প্রত্যেক ধর্মাবলম্বীরে আল্লাহ তাআলা একটি দিন, যে দিনের মধ্যে সব একত্রিত হইয়া বড় জামাতে নমাজ আদায় করবা, আর ওই দিনটা তাদের জন্য একটা শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য হইব। এই ধরনের প্রত্যেক ধর্মাবলম্বীরে আল্লাহ পাকে চয়েস করার লাগি, দিন চয়েস করার জন্য আল্লাহ পাকে সুযোগ দিয়া দিছিলা। আমরা আগে কিতাবালা দুই জমাত গেছেন। একগুলো মুসা আলাইহিস সালামের কওম, এরারে ইহুদি জাতি হয়। আর একগুলো হজরতে ঈসা আলাইহিস সালামের কওম, এরারে নাসারা জাতি হয়। এই দয়গুরোরেই আল্লাহ পাকে একটা দিন, বড় দিন, সপ্তাহের একটা বড় দিন হিসাবে গ্রহণ করার জন্য আল্লাহ পাকে তারারে এখতিয়ার এবং সুযোগ দিয়া দিছেন। তুমি তাই একটা দিন চয়েস করো, যে দিনের মধ্যে তুমি তাই সব একত্রিত হইয়া আল্লাহর নাম লইবাই। সেই দিন যখন চয়েস করার ক্ষেত্রে ইহুদিদেরকে আল্লাহ পাকে সুযোগ দিয়া দিলা, তখন ইহুদিরা চিন্তা ভাবনা করিয়া একটা দিন সাব্যস্ত করল। ইহুদিরা চিন্তা ভাবনা করিয়া শনিবার দিন রে তারা চয়েস হল। তারা ওই যুক্তিতেই একটা যুক্তি দিয়া, তো বড় দিন কোনটা হইব, কোন দিনের মধ্যে এবাদত বন্দেগী করলে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হইব, এই ধরনের একটা দিন চয়েস করতে গিয়া দলিল ভিত্তিক চয়েস করার দরকার। এই কারণে তারা চিন্তা ভাবনা করিয়া শনিবার দিন রেই তারা চয়েস করলা। শনিবার দিন সবাই একত্রিত হইয়া তাদের গির্জার মধ্যে একত্রিত হইবা এবং একত্রিত হইয়া সম্মিলিতভাবে এবাদত বন্দেগী করবা। এবাদত বন্দেগী এই দিনের মধ্যে বেশি মাত্রায় করবা, যাতে আল্লাহ তাআলার কাছে ওই দিনের এবাদতের ধারা অধিক মুকররব, অধিক মাহবুব, অধিক পেয়ারা বন্দা বনা যায়। এই জন্য তারা শনিবারে চয়েস হল্লা ইহুদি সম্প্রদায়। দলিল কি এই দিন উত্তম হইব কেমনে? তাদের দলিল হইল আল্লাহ পাক আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে সমস্ত বৃক্ষলতা, তরুলতা, জীবজন্তু, এই পৃথিবীটারে আল্লাহ পাকে বানাইছেন 6 দিনে। আসমান জমিন এবং তার ভিতরে যত মানাফে, লাভ, ফায়দামন্দ যত জিনিস আছে, উপকারের জিনিস আছে, এগুলা আল্লাহ পাকে বানাইছেন 6 দিনে। এটা কোরআনে করিমের মধ্যে আছে, 6 দিনে আল্লাহ পাকে বানাইছেন। সেই বানানির ক্ষেত্রে আল্লাহ পাক শুরু হল্লা যেই দিন, শুরু হল্লা যেই দিনটা, এই দিনটা না খ্রিস্টান হলে এইটারে, খ্রিস্টান হলে চয়েস হল্লা রবিবার কইলা, যেই দিনটা আল্লাহ পাকে দিয়া আরম্ভ করলা, যেই দিন দিকটা কি সৃষ্টি আরম্ভ করলা, সেই দিনটা হইল গিয়া রবিবার। রবিবারে আল্লাহ পাকে সৃষ্টি জগতের সৃষ্টি করা আরম্ভ করছেন। এই সৃষ্টি জগতের সৃষ্টির আসল উদ্দেশ্য যেহেতু আল্লাহর এবাদত আর বন্দেগী, তাহলে এই সারা সৃষ্টি জগৎ যেদিন থেকে শুরু করছেন, সেই দিন কু এবাদত করলে বেশি সওয়াব পাওয়া যাইব। এ কারণে রবিবারে তারা চয়েস করলা।
ইহুদি সম্প্রদায়ের ইজাজত আল্লাহ পাকে দিলা, পারমিশন দিলা, তুমি তাই একদিন তুমি তাই চয়েস করো। ইহুদি হলে চিন্তা করিয়া দেখলা আল্লাহ পাকে সৃষ্টি জগৎ সৃষ্টি করা আরম্ভ করছেন রবিবার তাকিয়া, 6 দিনে যখন সৃষ্টি করা শেষ হইছে, 6 দিন গিয়া ফুরল গিয়া শুক্রবারে, মাঝখানো এরপরে একদিন বাকি থাকলো, তার নাম শনিবার। রবিবার তাকিয়া শুরু করিয়া সৃষ্টি করা শেষ হইল শুক্রবারে, পরবর্তীতে একটা দিন খালি থাকলো। এই দিন আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ থাকি সৃষ্টি করা থাকি আল্লাহ তাআলা ফারিগ হয়ে গেলা। ওই যেই দিনটা আল্লাহ তাআলা সৃষ্টি করার কাজ থাকিয়া ফারিগ হইয়া যেই দিনটা রইল, সেই দিনটাই কিসের জন্য রইল? তাদের ধারণা মতো যে এই দিনটা আল্লাহর ইবাদত করার লাগিয়া রইছে। তাইলে শনিবার যে ইবাদত বন্দেগি করার লাগিয়েই আল্লাহ পাকে রাখছেন খালি। তারা মনে করলা শনিবারে ইবাদত করলে বেশি সওয়াব হইব, এ কারণে সাপ্তাহিক ইবাদতের জন্য, সাপ্তাহিক বড়দিন হিসাবে পালন করার জন্য তারা গ্রহণ করল শনিবার। তারারও একটা যুক্তি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতরে আল্লাহ পাক কোন দিন নিজের পক্ষ থেকে চয়েস করার লাগিয়া নির্দেশ দিছেন না, বরং আল্লাহ পাক নিজেই সেই দিন নির্ধারিত করিয়া দিয়া, যেই দিন ইবাদত করলে বাস্তবেই বেশি সওয়াব পাওয়া যাইব, যেই দিন বাস্তবেই সপ্তাহের মধ্যে বড় দিন, সেই দিন আমরারে আমার উম্মতরে আল্লাহ পাক চয়েস করার জন্য নির্দেশ দেন না, বরং আল্লাহ পাকে নিজেই বাস্তবে বড় দিন যেইটা, এই দিন ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহ চয়েস করিয়া হুকুম দিয়া দিলা, এই দিন তুমি তাই সবাই একত্রিত হও। আয়াত হুকুম নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ইমানদার হল, যে সময় জুমার নামাজের জন্য তোমাতনরে ডাকা হইব, আজান দেওয়া হইব, সেই দিন তুমি তাই কর্মব্যস্ত সব কিছু ত্যাগ করিয়া, ব্যবসা বাণিজ্য এমনকি যত ধরনের কর্মব্যস্ততা আছে সব কিছু ত্যাগ করিয়া তুমি তাই আল্লাহের জিকিরের জন্য, আল্লাহর নাম লওয়ার জন্য তুমি তাই সব ওই আজান যেখান থেকে দেওয়া হইছে সেই দিকে তুমি তাই দৌড়ো। আল্লাহ পাক জুমার দিন রে নির্ধারণ করিয়া দিলাইলা। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম দিন, সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হইল শুক্রবার। ইহুদি গোষ্ঠী উত্তম দিন নির্ধারণ করতে ভুল করছে, নাসারা গোষ্ঠী উত্তম দিন নির্ধারণ করতে ভুল করছে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উম্মতরা যদি আল্লাহ হইতা যে তুমি তাই সবচেয়ে বড় দিন হিসাবে একটা দিন তুমি তাই চয়েস করো, তাহলে হয়তো আমরাও ভুল করলাম। মানে চয়েস নিজে আমরা হরাত গেলে হয়তো আমরাও ভুল করলাম। মানে কারণ আমরাও যুক্তি দেখলাম, মানে বলে এহুদি গোষ্ঠী শনিবারে ইবাদত করেন বড়দিন হিসাবে, খ্রিস্টান হল এর পরে আইসেন খ্রিস্টান সম্প্রদায়, তারা করেন রবিবারে, আমরা তো তারার পরে আইছি, এই হিসাবে আমরা লাগিয়া উচিত হইব গিয়া সোমবারের ইবাদত করা, সোমবারে বড়দিন হিসাবে গ্রহণ করা। আর এর সাথে আরও যুক্তি আইল আনে
যে সোমবারে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে সোমবারে, তাইলে নবীর জন্মের তারিখে নবীরে তো সারা দুনিয়ার হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছেন, তাই নবী যেই দিন জন্ম লইছেন এই দিন সপ্তাহের মধ্যে বড়দিন হিসাবে গ্রহণ করাটা এইটাই যুক্তিসঙ্গত হইব। আমরাও যদি আল্লাহ চয়েস করার লাগিয়া দিতা তো হয়তো আমরা সোমবার চয়েস করলাম, মানে কারণ এইটার পিছনে অনেক যুক্তি আছে। কিন্তু বাস্তবে তো সোমবার সপ্তাহের বড় দিন নাই, শ্রেষ্ঠ দিন নাই। আমরাও যদি আল্লাহ হইতা বড় দিন চয়েস করো, আমরাও চয়েস করতে ভুল করলাম, মানে যার কারণে আল্লাহ পাকে আমরার বিবেকের উপরে বিবেচনার উপরে বড়দিন চয়েস করা আল্লাহ পাকে আমরার উপরে না ছাড়িয়া সরাসরি আল্লাহ পাকে চয়েস করি দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে বয়ান আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিনের ফজিলত বয়ান করতে গিয়া হন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, সপ্তাহের মধ্যে যত দিন সূর্য উঠে, সূর্য প্রত্যেকদিন না উঠলে দিন হইব নি, এর অর্থ হইল সারা সপ্তাহের দিনগুলার মধ্যে থাকিয়া সপ্তাহের মধ্যে যত দিন সূর্য উঠে সেই দিনগুলার মধ্যে সবচেয়ে উত্তম দিন হইল শুক্রবার দিন। শুক্রবার দিন জুমার দিন, এটারে হয় জুমা, ইয়াউমুল জুমআ। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, এটা আমরার ঘোষণা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দেন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হইল শুক্রবার। কেন শুক্রবার সবচেয়ে শ্রেষ্ঠ হইল, এর কারণ হিসাবে কয়েকটা জিনিস উল্লেখ করছেন, কয়েকটা জিনিস কারণ হিসাবে উল্লেখ করছেন। ফিহি খুলিকা আদম, সালাম রে শুক্রবারের মধ্যে সৃষ্টি করা হয়েছে। আদম কেন সৃষ্টি করা হয়েছে? আদম সৃষ্টির কারণ কোরআনে কারীমের মধ্যে অন্যখানে আল্লাহ পাক ফরমাইছেন, ওয়াইয ক্বাল্লা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাকের জমিনের খলিফা, জমিনের খলিফা আল্লাহ পাকের খলিফা বানানোর জন্য, আল্লাহ খলিফা খেলাফতির দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন। আল্লাহর প্রতিনিধিত্ব জমিনের মধ্যে করার জন্য। আল্লাহর প্রতিনিধিত্ব কিভাবে? আল্লাহর প্রতিনিধিত্ব করবা আল্লাহ পাকের বিধানগুলা জমিনের মধ্যে বাস্তবায়ন করিয়া। আল্লাহর বিধান জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য। তাহলে মানুষ জাতিরে আল্লাহ জমিনের মধ্যে পয়দা করছেন, এই জমিন বানানোর যে উদ্দেশ্য, যেটা জমিন বানানোর উদ্দেশ্য, এই জমিনটার সাজানির আসমান জমিন দিয়া, আসমান এই জমিনের উপরে আসমান দিয়া সাজাইয়া এই যেখানে মধ্যে যত কিছু সৃষ্টি করছেন, এই সব কিছু সৃষ্টির পিছনে যে উদ্দেশ্য হইল, সেই উদ্দেশ্যটা হইল গিয়া যে আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের ইন্তজাম, আল্লাহ পাকের বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করা। আল্লাহর আইন জমিনও ফাঁস হইত, এটা খেয়ে বাস্তবায়ন করতা মানুষে। তাহলে মানুষ ফায়দা করলা কোন দিন? বলে মানুষ ফায়দা করলা ফিহি খুলিকা আদম, ওই শুক্রবার দিনে আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন। তাহলে যেই দিনের মধ্যে আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করা হইল,
এই জমিনের খলিফা বানাইলা আল্লাহ তাআলা পয়দা করলা, ওই দিনটাই তো বনি আদম আদমের আওলাদের জন্য সেই দিন আল্লাহ পাকের আদেশ নিষেধগুলা পালন করার লাগিয়া, আল্লাহর হুকুম মানার লাগিয়া, আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগিয়া এই দিন সবাই একত্রিত হওয়া, এইটাই সবচেয়ে উত্তম দিন হবে। ফি খলকা আদম অফিহি উদখিলাল জান্নাহ। হযরত আদম আলাইহিস সালাম রে ওই শুক্রবার দিনের মধ্যেই বেহেশতের ভিতরে ঢুকাই দিছ। হযরত আদম আলাইহিস সালাম রে বেহেশত দিলা, বেহেশত দিয়া আমরার বাপ আদম আলাইহিস সালাম বেহেশত দিয়া বেহেশতর মজা বুঝা নিল আইলা পয়লা। কারণ আমরা যে ইবাদত বন্দেগী করি একটা লালসে করি, লালস কিতা বেহেশত যাইতাম, বেহেশত যাইতাম, কিতা ওনারও লালস নাইনি, বেহেশত যাইতাম। এখন বেহেশত কোন জিনিসটা, এই জিনিসটা যদি বিলকুল বুঝিনা যায় না, বোঝা যায় না, তে লালসটা পুরা করা যায় না। লালস পুরা হইব গিয়া যখন আমি যে জিনিসটা পাইমু এই জিনিসটা আমার পুরা বুঝো পড়ব, তখন গিয়ে আমার লালসটাও পুরা হইব। যে জিনিসটা পাইমু এগু যদি পুরা বুঝো হয় না, তাহলে লালসও পুরা লালস করা যায় না। এই কারণে আদম সন্তান আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে সৃষ্টি করছেন, শুধু আদম উদ্দেশ্য নয়, বরং আদমের আওলাদ কিয়ামত পর্যন্ত যত আওলাদ হলাইবা সারাই আল্লাহ পাকে যেমন আদমের সৃষ্টির সাথে সাথে যেমন সমস্ত আওলাদের সৃষ্টি যেমন হয়ে গেছে, অগণিত অসংখ্য মানুষের যেমন সৃষ্টি হয়ে গেছে আদমের সৃষ্টির মাধ্যমে। আদমের ফিটিত আল্লাহ সব সিরিয়াল করিয়া রাখি দিছেন। আল্লাহ পাকে আদম আলাইহিস সালামের ফিটি তোলা একদিন আদ দিলা এক গোসা দিছেন, যেমনে আদম আলাইহিস সালামের ফিট তাকিয়া থান আওলাদ হল বারণী আরম্ভ হয়েছেন। ফিফড়ার সাওয়াইন্তর মতো বারিক বারিক কুদি ফিফড়ার সাওয়াইন্ত লাখান বারণী আরম্ভ হয়েছেন বড় বড়াইয়া। কিয়ামত পর্যন্ত যত আওলাদ আদম আলাইহিস সালামের যত আওলাদ পৃথিবীর মধ্যে আইবা সারাকে সারা এ ময়দানের মধ্যে সারা বার হয়ে গেছে। আদম আলাইহিস সালামের সেই আওলাদ হলরে বাহির করিয়া আল্লাহ পাকেও আদা লইছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নাইনি, আমি তোমাদের পয়দা করনেওয়ালা, আমি তোমাদের ফালনেওয়ালা, আমি তোমাদের সকল সমস্যার সমাধান দেনেওয়ালা আমি নাইনি। তখন ওই সমস্ত আওলাদ আমরা সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সারাকে সারা একসাথে এক বাক্যে উঠিয়া কইছেন, বালা আয় আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনি আমরার রব। আল্লাহ তাআলা হখানো রব স্বীকার করাইয়া এরপরে দুনিয়া ছাড়িয়া দিছেন। রব মানিয়া আইছো যখন, তাহলে রবট ট্রেনিং দিতে হইব আইয়া। ও আমরা রবট ট্রেনিং দেই, খালি আমরা নমাজও খাড়া হইয়াও কই, খাড়া হইলেও আমরা খালি রব জফি ফাড়ায় ফাড়ায় খালি রব জফি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রকুত গেলাম গিয়া কই সুবহানা রব্বিয়াল আযীম। ছাড়া হইলাম রুকুতা কি উঠিয়া কই রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সজ্জাত গেলাম হাওহানো গিয়া কই সুবহানা রব্বিয়াল আলা। ও যে রব হইয়া ইসলাম হনো জমিনের মধ্যে আওয়ার পরে সেই রব পাড়ায় পাড়ায় রব জফতে হয়, রবের ট্রেনিং দিতে হয়, আল্লাহর রব স্বীকার করিয়া আল্লাহর গুলামি হখানো মানিয়া ইচ্ছি। এখন আল্লাহ পাকে সারার সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করার মানা হইল গিয়া সারা আদমর আওলাদ সৃষ্টি করি লইছেন। এখন এরা যাইতা খানো এবাদত বন্দেগী জমিনও আবার লাগিয়া আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু জমিনও আইয়া জমিনরে আল্লাহর এবাদত দি আবাদ করে দিতা, আল্লাহর এবাদত দিয়া জমিন আবাদ করে দিতা এই মানুষে।
এবাদত করলে ফাইবা কিতা বলে বেহেশত ফাইবা। এই বেহেশত একান্ত দেখার দরকার একবার, সারাই দেখতে না পারলে কমসে কম বাপে একবার দেখতে আইলে তুই যায়। বাপে আইয়া কইবা আমি দেখতে আইছি বেটাই, আমি দেখতে আইছি। এখন বাপে যদি আইয়া দেখিয়া হয় না আমি দেখি আইছি, তাহলে আওলাদর এক শান্তি হয়ে যায় নানি, বলে না আমরার বাপে ঠিক দেখি আইছে। আমরা দুই বাপ দিয়ে আল্লাহ বেহেশত দেখাইছেন, বেহেশত নিয়ে দেখাইছেন আল্লাহ। বেহেশত তো হারাইয়া আমরা দুই বাপরে নিয়ে বেহেশত তো হারাইয়া আল্লাহ বেহেশত দেখাইয়া আনছেন। আর আমরার মনের মধ্যে বেহেশতর প্রতি পুরা ইতমেনান আর সান্ত্বনা দিবার লাগিয়া আল্লাহ পাকে আমরা দুই বাপরে নিয়ে বেহেশত হারাইছেন। এক বাপ হইলা হজরতে আদম আলাইহিস সালাম, এই নামরার বংশ হিসাবে বাপ, বংশর বাপ হইলা গিয়া আমরা নসবার বংশর হিসাবে আপনার আদি পিতা হইলা গিয়া হজরতে আদম আলাইহিস সালাম, সারার বাপ হইলা গিয়া আদম আলাইহিস সালাম। আর আরো বাপ হইলা গিয়া রুহানি বাপ, যার মাধ্যমে রুহ তাজা হয়, যার মাধ্যমে রুহ শক্তিশালী হয়, রুহ বেহেশতি বনে, যার মাধ্যমে এনরক হয় রুহানি বাপ। সেই রুহানি বাপ ওই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু আমরার রুহানি বাপ নয়, শুধু আমরার রুহানি বাপ নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল নবী রাসূলের রুহানি বাপ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আমরার নবী তা নয়, বরং সমস্ত নবী রাসূল হলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তি স্বীকার করিয়া আইছেন। আল্লাহ পাকে মানুষের বনি আদম রে, সারা আদম সন্তান রে বাহির করিয়া এক ওয়াদা লইছেন। এরপরে যতজন নবী রসুল ওইবা দুনিয়ায়, যতজন নবী রসুল ওইবা 1,26,000 অথবা 2,26,000 নবী রসুল দুনিয়ার মধ্যে আইবা, এটা তো আল্লাহর জানা, আল্লাহ পাকে ঠিক করা। এই সমস্ত নবী রসুল হলরা আল্লাহ পাকে আলাদা জমা করছেন। এরপরে নবী রসুল হলর কাছ থেকে কিয়া অঙ্গীকার লইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য স্বীকার করবার লাগি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবার লাগিয়া সাহায্য সহযোগিতা করার লাগিয়া, যে তোমার যুগে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আইন তাহলে তুমি তার উপরে ঈমান আনবাই এবং তার সাহায্য সহযোগিতা করবাই। সবে ওয়াদা করছেন আমরা তানে মানিয়া নিমু এবং তার উপরে ঈমান আনবো। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যত কামালিয়ত আছে, যত যোগ্যতা আছে আর যত বালা গুণ আছে, সমস্ত বালা গুণের কেন্দ্র হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবাউল কামালাত, মানবাউল খায়রাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া যেন যেটা ভাইছেন অন্যান্য নবুয়তি মিলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে অন্যান্য নবীর নবুয়তি মিলছে। যত ওলি হলর ওলায়তি যা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে মিলছে। যত আলিম হলর ইলিম যা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কিজাত বাপ, রুহানি বাপ। শুধু এই যে আমরা উম্মত জানতেন এনথানোর খালি নাই, বরং আদম আলাইহিস সালাম সহ যত আওলাদে আদম আছেন সারার রুহানি বাহিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে আল্লাহ পাক দুইজন রে নিয়া বেহেশত দেখাই দিছেন। একজন হইলা হযরতে আদম আলাইহিস সালাম, এই নইলা আমরা বংশের বাপ। আর আরেকজন হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নইলা আমরা রুহানি বাপ। রুহানি বাপরে নিয়া আল্লাহ মেয়ারাজ নিয়া আল্লাহ বেহেশত হারাইয়া দেখাইয়া না, খালি বেহেশত হারাইয়া বেহেশতর নিয়ামত পুক করাইয়া বেহেশতর নিয়ামত কি জানি সচক্ষে দেখাইয়া আল্লাহ পাকে দিছেন। এলে আমরা শান্তি হইতাম করিয়া, আমরা পুরা মনের মধ্যে শান্তি হইতো যে বেহেশত আছে, বেহেশতর নিয়ামত ইটা ওলা নিয়ামত অকল আছে। এটা দেখিয়া ইমান আনছি না, আমরা দেখিয়া ইমান আনছি। কারণ আমরা বাপ হলে আমরা দেখি আইসু, আমরা বাপ হলে দেখি আইসুন, আমরা আর দেখার দরকার হয়েছিল না, তাহলে আমরারও দেখা হয়ে গেছে গিয়া, আমরারও দেখা হয়ে গেছে। তাই বেহেশতের উপরে ইমান আনছি, বিশ্বাস আনছি। আদম আলাইহিস সালাম রে বেহেশতের মধ্যে আল্লাহ নিয়া ঢুকাইলা, এইটা আদম সন্তানের উপরে, সমস্ত আদম সন্তানের উপরে এটা আল্লাহর এহসান না? এহসান না, এটা এহসান। আদম আলাইহিস সালাম রে বেহেশত ঢুকাইছেন আদম সন্তানের বেহেশতের ইমান শক্ত হওয়ার লাগিয়া এবং বেহেশতে যাওয়ার প্রতি আরো আগ্রহ বৃদ্ধি হওয়ার লাগিয়া। এ কারণে বেহেশত আদম আলাইহিস সালাম রে ঢুকানিটাও একটা নিয়ামত।
ও কইলা এই শুক্রবারের দিন আদম আলাইহিস সালাম রে বেহেশতের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, ফিহি বেহেশতের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এরপরে বেহেশতের মধ্যে ওয়াফিহি উখরিজা মিনহা, বেহেশতা কিয়া বার করে দেওয়া হয়েছে আপনার শুক্রবারে। এখন ইগু আবার নিয়ামত হইল কেমনি? বেহেশত হামানি বুধ হইলাম ইগু নিয়ামত, বেহেশতা কিয়া বারো নেই কার নিয়ামত নি কিতা ইগু সাজা আমরা বুঝা বুঝাইয়ার জমনি আরো কষ্ট থলাই দিলা। বেহেশতের মধ্যে কিয়া বাহির করে দেওয়া হইল আদম আলাইহিস সালাম রে, যে কারণে হোক আল্লাহ বেহেশতা কি বার করে দিলাইলা, কইলা যাও পরে যাও, খানো যাইতে বলে জমিনও যাও, যেন লাগি তোমারে বানাইছি কোনো যাও। কয়েকদিন মাঝখানোর রেস্ট হাউস রাখিয়া এরপরে জমিনের মধ্যে সূর্য আলা জমিনও হটাই দিলা, এয়ার কন্ডিশনের ভিতরে থাকি বারইয়া রইদালা জমিনও আবার পরে আরাম হইব না কষ্ট হইব। আদম আলাইহিস সালাম রে আনিয়া এখন জমিনও হটাই দিলা, যাও তোমার খামর জায়গায় যাও। এখন বেহেশত আসলা তো আরামর জায়গাতে আসলা, ইনো আর কষ্ট চলে গেলা। এইটারে নবী করিম সাল্লামে নিয়ামত আর ইহসান আল্লাহর দান হিসাবে এইটারে উল্লেখ করা। এটা কিলা আল্লাহর নিয়ামত হইল, এটা বুঝা বাঁকা কঠিন হয়ে যায়। যে কষ্ট থলাই দিলা, কোনো রইলে তো ভালো আরামে আসলা। বলে না, বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে পয়দা করার পর বেহেশতের মধ্যে যে জায়গা দিছেন এটা স্থায়ী ঠিকানা দিছেন না, এটা অস্থায়ীভাবে অস্থায়ী কয়েকদিন তাহার লাগিয়া এটা একটা জায়গা দেওয়া হয়েছে। এটা মেহমানখানা। মেহমানখানাত কদিন থাকুন? মেহমানখানার তো বেশ দিন রাখা যায় না। মেহমানখানার তাহার তো একটা টাইম আছে। মেহমান কদিন থাকতা? 3 দিনের উপরে থাকলে 3 দিন পর্যন্ত মেহমানদারি করতে আপনার দায়িত্ব। আপনি 3 দিন পর্যন্ত, একদিন মেহমান আপনার বাড়িতে উঠে গেলে গিয়া একদিন করে মেহমানদারি করা ওয়াজিব, আর আরো 2 দিন মিলাইয়া 3 দিন করা হইল সুন্নত। আর এর উপরে যদি যায় গিয়া মেহমান যদি আর যাই না, 3 দিনের ভিতরে আপনি যাও কাকিও কইতা না। পয়লা দিন খানি খুব বালা খাওয়াইতা, বাদর দিন আপনার মাইজলা খানি তাইতো। আর এর বাদে আপনার 3 নম্বর দিনের বাদে যে সময় মেহমান যদি রয় আর আপনি যদি রাখেন তে সওয়াব পাইবা, আপনি রাখলে সওয়াব পাইবা। তবে এর বাদে রাখা জরুরি না। মেজবানোর এখতিয়ার আছে 3 নম্বর দিনের পরে মেহমান রেখই লিতে পারেন আপনি গেলে কি বালা, আর নাইলে জিকাই লইতে পারেন কিতাব বাড়িত কোন দিন যাইতা, বাড়িত কোন দিন যাইতা জিকাই লিলেও তো মেহমানে বুঝি লইবা বলে আমার থাকায় মনে হয় কষ্ট করতাম তো নয়, বাড়িত কোন দিন যাইবা জিকাই লইলা যখন। আর যদি বালা কুটুম হলে লাগাল ভাইলেন ইটাই কই লইবা বলা কিতাব বাড়িত কোনো কাম কাজ নাই নি আপনার। যদি হালাইনতে লাগাল ভাইলেনতে ইটা কিতা কইবা, কইবা বাড়িত কোনো কাম কাজ নাইনি, তখন তো আপনার লজ্জা ঠলাই দিলা তারা। এখন কইবা তার মাদানে যাই মুগিয়া লাইলা, মাদানে 4টা খাইয়া লাইলে রানা দিলাই বাড়িতে যাইতাম গিয়া। ও তারা এক ঠিকানা পাইলা কোনো পর্যন্ত জুতরে খাওয়ানি লাগবো। এখন খাওয়াইলে আপনার মেহমান তো 3 দিনের বাদে আপনার খাওয়ানির ইচ্ছা ওইলে খাওয়াইতে পারবা, খাওয়াইলে সওয়াব পাইবা, খাওয়াইলে আবার গুনাহ হইতো না। মেহমান যদি 1 সপ্তাহ রয়ে যান 10 দিন রয়ে যান আপনার খুশি মনে রাখেন, তাহলে মেহমান রাখলে খাওয়াইলে কোনো গুনাহ নাই বরং সওয়াব পাইবা। আপনি যতদিন পারেন মেহমান রাখুকা, মেহমান খাওয়ানির মধ্যে সওয়াব আছে, তবে না খাওয়াইলে কোনো গুনাহ নাই। আপনি বিদায় দিলাইতে পারেন 3 দিন বাদে। এখন বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম রে রাখা হয়েছে, এটা স্থায়ী বাসিন্দা হিসাবে বেহেশত রাখা হয়েছে না, বরং এটা মেহমানখানা রেস্ট হাউসের মধ্যে আদম আলাইহিস সালাম রে রাখা হয়েছে। আব মেহমানখানাতে কিয়া বিদায় দিলাইছেন অস্থায়ী। এখন এই অস্থায়ী বেহেশতের মধ্যে থাকার পরে আবার স্থায়ীভাবে আবার একটা ব্যবস্থা নিতে হইব না, হইতো না কিতা হয়। অস্থায়ী বেহেশতে থাকার পরে স্থায়ীভাবে এত আরামের জায়গা বেহেশত, ইখানে পাওয়ার পরে স্থায়ীভাবে থাকার চিন্তা আইব নি, নাইতো না। বেহেশত
এক সেকেন্ডর লাগিয়া যেন হামাই যাইবা গিয়া দুনিয়ার কোনো কষ্ট কর্ষণ করিয়া 100 বৎসর যদি কোনো মানুষ কষ্টর মধ্যে খালি কষ্টর মধ্যে থাকে আর বেহেশতের মধ্যে একটা চক্কর উপাধি হারাইয়া হবা বার হরিয়া দিলাইছেন খালি বা হারাইয়া হবা বার হরি দিলাইছেন অতখান সময় যদি বেহেশতের মধ্যে একজন হইলায় সারাটা 100 বৎসর কষ্ট করিয়া গেছে এই সব কষ্ট ভুলি যাইব আর জিন্দেগি কোনো কষ্ট খরচ করি তার মনে রইত না ও এক মুহূর্তের আরামে এই বেহেশতে যাওয়ার পরে অস্থায়ীভাবে থাকার ঠিকানা হওয়ার পরে এখন স্থায়ীভাবে থাকার চিন্তা হইব নি না হইতো না এখন স্থায়ীভাবে থাকার ব্যবস্থা কিতা স্থায়ীভাবে থাকার ব্যবস্থা আদম আলাইহিস সালামরে আল্লাহ পাকে সৃষ্টি করতে সময় জমিনের লাগিয়া সৃষ্টি করছেন জমিনের মধ্যে আইয়া আল্লাহর গোলামি করতা জমিনের মধ্যে আইয়া আল্লাহর বিধান বাস্তবায়ন করতা এইটার জন্য আল্লাহ সৃষ্টি করছেন আর ওই জমিনের মধ্যে আইয়া আল্লাহর বিধান যখন বাস্তবায়ন করবা এর মাধ্যমে যদি আল্লাহর বিধান বাস্তবায়ন করিয়া আল্লাহর গোলামি করিয়া যদি জমিন থাকি যাইতে পারেন তাহলে বেহেশতের মধ্যে স্থায়ী থাকার ব্যবস্থা হয়ে যাইব তাহলে বেহেশতে স্থায়ী ভিসা পাইতে গেলে ব্যবস্থা নিতে হইব খান থাকি অফিস খানো বেহেশতর স্থায়ী থাকার ব্যবস্থা গ্রহণ করতে হইলে অফিস আনো ব্যবস্থা নিতে হইব জমিন তাকিয়া বেহেশত তাকিয়া তাকিয়া মেহমানখানাত তাকিয়া তাকিয়া হিকানোর মধ্যে তাকিয়া বেহেশত স্থায়ী থাকার আপনার ব্যবস্থাপনা নাই হিকানোর মধ্যে অস্থায়ী থাকার ব্যবস্থা আছে কিন্তু স্থায়ী ব্যবস্থা নিতে গেলে স্থায়ী বন্দোবস্ত নিতে হইলে জমিনও হওয়া লাগবো জমিনও আইয়া ওখানের মধ্যে আল্লাহর গুলামি করিয়া যদি যাইতে পারেন তাহলে বেহেশতর স্থায়ী ঠিকানার মালিক বনবা বেহেশতর স্থায়ী বন্দোবস্ত মিলব তাহলে আদম আলাইহিস সালাম রে বেহেশতর মধ্যে আল্লাহ পাকে বেহেশত কিয়া বাহির করিয়া জমিনও দিলা এটা কোকা চাইন এখন কোকা চাইন বেহেশত কিয়া জমিনও দেওয়া খান আদম আলাইহিস সালামর উপরে আল্লাহর ইহসান নিনা ইহসান নাই খালি আদম আলাইহিস সালামর উপরে ইহসান আর আমরার উপরে ইহসান নাইনি বেহেশত স্থায়ী থাকার ব্যবস্থা আদম আলাইহিস সালাম অন্তাকে লইয়া যাইতে হইব অন্তাকিয়া স্থায়ী বন্দোবস্তর ব্যবস্থা জমিনও রাখিয়া তুইছন অনয়া আল্লাহর গুলামি করিয়া যাইতে পারলে হওয়ানো স্থায়ী ব্যবস্থা হয়ে যাব তাহলে আদম আলাইহিস সালাম রে জমিনও আইয়া স্থায়ী বন্দোবস্ত নেওয়ার আল্লাহ পাকে ব্যবস্থা নেওয়ার লাগিয়া ওখানের মধ্যে ফাটাইয়া দিলা এটা শুধু আদম আলাইহিস সালামের উপরে ইহসান নাই বরং সারা আওলাদে আদমের উপরে ইহসান কারণ আদম আলাইহিস সালাম যদি কিয়ামত পর্যন্ত যদি বেহেশত থাকি যাইতা আর যদি জমিনও আইতা না আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া দুইজন জামাই আর বউ দুইজন বেহেশত থাকিয়া আরাম করলেন কিন্তু বেহেশতের মধ্যে থাকা অবস্থায় না আদমের ঘরে কোনো সন্তান জন্ম নিল না হাওয়ার ঘরে কোনো সন্তান জন্ম নিল না আদম আর হাওয়ার ঘর থেকে কোনো সন্তান জন্ম নেওয়ার ব্যবস্থা হইল না সন্তান জন্ম নেওয়ার ব্যবস্থা হইতে গেলে জমিনও হওয়া লাগবে 1,00,000 বছর 1 কোটি বছর যদি অনন্ত অসীম জিন্দেগি বেহেশতের মধ্যে থাকা যায় তাহলে কোনো সন্তান হইতো না কিতা হয় আমরা মরার পরে যে কিয়ামতের দিন পরে আমরা বেহেশত সরাসরি গিয়ে হামাইমু এই সময় আমরা অনন্ত অসীম জিন্দেগি বেহেশতের মধ্যে থাকমু এই সময় আমরা হুরুতা কেমন হইবা এখানে জানা আসেনি বিবি তো আমরা দুনিয়ার যে বিবি আসলা যদি ইমান লইয়া মরতা ভারণ তাহলে এনরে ভাইমু হনো দুনিয়ার বিবি যাই আসলা এনরে হনো গেলে ভাইমু আর বেহেশতর যেটা হুর হল দিবা আল্লাহ তাআলা এর চেয়ে সুন্দরী বানাইয়া এই বেটির হনো দিবা আর একেবারে নিম্নমানের বেহেশতিরে আল্লাহ তাআলা আওলাদ বেহেশতর বেঠিন দিবা হুর দিবা 70 জন হুর এখন ওটা বেটি নহল ভাইয়া বেহেশতর মধ্যে থাকবা আর দুনিয়ার হৌ বেটিও তো বাদলর মাঝে নাসলা এন হনো গেলে বাহরে ইনো গেলে তাই মহারানী হয়ে যাইবা গিয়া বেহেশতি হুর হলর সর্দার হয়ে যাইবা গিয়া বেহেশতি হুর হলর তাকিয়াও আর বেশি সুন্দরী বনে যাইবা গিয়া এই বেটি বেহেশতর মধ্যে যাওয়ার পরে এই বেটি লইয়া হনো বেহেশতর মধ্যে থাকবা একজন আওলাদ হইবানি আওলাদ হওয়া নাই ব্যস্ত থাকলে এটা হুরুতা হওয়া নাই ডেমাডেমি নাই ডেমাডেমির জায়গা হইল জমিন কোনো গাছ উঠে ডেম দে আপনার বাইন দিলা একটা ওইল ডেম দিয়া হইল 70টা ডেমাডেমির জায়গা অন
বেহেশতের মধ্যে ড্যাম দেওয়া নাই, ড্যাম দেওয়া নাই। এখন ড্যাম ট্যাম দিতে গেলে জমিনও আওয়া লাগবো। এই কারণে যদি আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকি যাইতা, আওলাদে আদম আমরা যারা আজকে আদম আলাইহিস সালামের আওলাদ কিয়ামত পর্যন্ত যত আওলাদে আদম যারা ইমানদার হইবা এরা তো বেহেশত যাইবা। এই বেহেশতে আওলাদ হল তো এরা তো বেহেশত যাওয়া সম্ভব হইল না এনে, কারণ এরা তো অস্তিত্ব লাভ হলো না এনে, জন্ম যখন হইল না এনে, বেহেশত যাওয়ার তো কোনো প্রশ্নই আসলো না এনে। তখন বেহেশত যাইতে গেলে এরা অস্তিত্ব আইতে হইব, আর অস্তিত্ব আইতে গেলে জমিনও লাগবো। তাহলে এখন হোক আছেন আদম আলাইহিস সালাম জমিনও আওয়াটা আদম সন্তানের জন্য এটা আল্লাহর বড় ইহসান কিনা? আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিনও ফাটানি, আদম সন্তানের জন্য আল্লাহর বড় অবদান, আল্লাহর বড় ইহসান। এ কারণে নবী করিম সাল্লামে আদমের উপরে ইহসান, আদম সন্তানের উপরে ইহসান হিসাবে এইখানে গণ্য করেন। ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা। ওই শুক্রবারের দিনের মধ্যে বেহেশত থেকে বাহির করিয়া জমিনের মধ্যে আল্লাহ হটাইয়া দিছ। আর সারা বাঙ্গিয়া আবার যেগুলা কিয়ামত কায়েম করবো আল্লাহ, সেই দিন কিয়ামত যেদিন হইতো এদিনও শুক্রবার। বলে কিয়ামত হইব তো সকলটা ধ্বংস করার নাম কিয়ামত। হিগু আবার এহসান হইল কিলা, হিগু আবার নিয়ামত হইল কিলা, আউটারে নিয়ামত হিসেবে গণিরা। বলে বেশ আস্তা দুনিয়া বাঙ্গিয়া কিয়ামত করা এইটাও ইমানদারের লাগি, এইটা নিয়ামত, ইমানদারের লাগি নিয়ামত। কারণ বেহেশত যাইতে গেলে ওই যে মরার পরে আমরা রে আল্লাহ ওই যে কবরের মধ্যে থাকমু, কবরের জিন্দেগি, কিয়ামতের আগ পর্যন্ত জিন্দেগির নাম হইল বরজখী জিন্দেগি। এই কবরের জিন্দেগি, এই বরজখ এটা আর একটা জগৎ। সেই বরজখী জিন্দেগির মধ্যে সরাসরি রূহ আপনার জুরুহ এবং বদন শরীর সশরীরে বেহেশতে যাওয়া যায় না। এখানের মধ্যে খেউরর শহীদ হকলর রু সরাসরি বেহেশতর মধ্যে যায় গিয়া, আর বডি বাহিরে থাকে, ওই কবরের মধ্যে থাকে। আর যারা অন্যান্য নেককার হল যারা মারা যায়, এই সমস্ত মানুষের রু আপনার বেহেশত যাইতে পারে না, বডিও বেহেশতর মধ্যে যাইতে পারে না, বরং কবরের মধ্যে রাখিয়া আল্লাহ পাকে বেহেশত কি নিয়ামত কবরের মধ্যে ভোগ করায়। বেহেশত কি দরওয়াজা খুলে দেওয়া হয়, কবরের সাথে সম্পর্ক কায়েম করিয়া দেওয়া হয়। ওখান থেকে নিয়ামত আপনার সকালে বিকালে 2 বেলা খানার ব্যবস্থা করে দেওয়া হয়, 2 বেলা খানার কারবারি। এখন এই নিয়ামতগুলো ভাইবা খানো বেহেশত সরাসরি সশরীরে যাওয়ার উয়াম্মা আছে না নাই? আমরা না হলে টিফিন খাইলে সকাল বিকাল খাইলে সরাসরি ব্যস্ত গিয়া যেটা মনে চাই ওটা খাইতাম, এইটা তো আমরা খামো না। এইটার ব্যবস্থা হইব কিয়ামত যখন হইব, হিসাব নিকাশ হইব, আল্লাহ পাকে সশরীরে বেহেশতের মধ্যে ঢুকাইয়া দিবা। তখন গিয়া আপনার বেহেশত সশরীরে ঢুকিয়া যেটা মনে হয় ওটা খাইতে পারবা। তখন সকাল বিকালের টিফিন বন, এখন যেটা মনে হয় খাও, যতবার মনে হয় খাও, যতবার মনে হয় খাও। কোকা চাই কিয়ামত না হওয়া পর্যন্ত আমরা এই ধরনের খানির ব্যবস্থা মিলেননি। তাহলে কিয়ামত ওয়াটা কাফির হকলর লাগিয়া মুসিবত, কিন্তু ইমানদারের লাগিয়া কিয়ামত ওয়াটা কিতা নিয়ামত। এই কারণে শুক্রবারের মধ্যে কিয়ামত হইব, শুক্রবারও কিয়ামত হইব। শুক্রবারে আদম আলাইহিস সালামের সৃষ্টি করছেন, শুক্রবারে আদম আলাইহিস সালামরে বেহেশত ঢুকাইছেন, শুক্রবারে আদম আলাইহিস সালামরে বেহেশত থেকে বাহির করিয়া জমিন হটাইছেন, শুক্রবারে কিয়ামত কায়েম হইব। এই কারণে এই শুক্রবারকুর দিনটাই হইল গিয়া সারা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এই দিন বাড়িতে ঘুমাইবার দিন না, এই দিন আপনার মসজিদ সকাল আই হাজির হওয়ার দিন, নমাজের লাগি সকাল তৈয়ারি করার দিন। সালাম রে শুক্রবারের মধ্যে